পহেলগামে জঙ্গি হানার পর আটকে পড়ে কাশ্মীর বেড়াতে যাওয়া পর্যটকেরা। বিশেষ করে পহেলগ্রাম শ্রীনগরের মতো এলাকায় আটকে পড়ে পর্যটকেরা। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থেকে 3টি ভ্রমণ সংস্থার থেকে প্রায় 98 জন বাসিন্দা কাশ্মীর বেড়াতে গিয়েছিলেন। আর জঙ্গি হামলার পর শ্রীনগর, পহেলগাম সহ বিভিন্ন এলাকায় আটকে পড়ে। আর তারা বাড়ি ফিরেই ভয়ঙ্কর অভিজ্ঞতার কথা শেয়ার করলো। বাড়ি ফিরেই এখনও চোখে মুখে আতঙ্কের ছাপ। বাড়ি ফিরে শুধুমাত্র ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছে। কোলাঘাটের বরিশার সেরকমই বাসিন্দা দেবলীনা রাজপণ্ডিত ও তার স্বামী কোলাঘাটের থেকে শ্রীনগর বেড়াতে গিয়েছিল। ওটা হচ্ছে বৈশরণে। আমরা পৌঁছানোর খানিক আগেই ঘটনাটা ঘটেছে। আমরা ট্যুর পার্টির সাথে গিয়েছিলাম, সৃষ্টি ভ্রমণ সংস্থা। আমরা দুটো ট্রাভেলারে করে যাচ্ছিলাম। তো আমরা যখন পেহেলগাঁওতে ঢুকছি সেই মুহূর্তে আমরা দেখি যে একটা ভীষণ বিশৃঙ্খল অবস্থা। ঘোড়সওয়াররা এক একজনের হাতে 7-8টা ঘোড়ার রশি নিয়ে প্রায় শখানেকের ওপর ঘোড়া নিয়ে ছুটে ছুটে শহর থেকে বেরিয়ে যাচ্ছে। অজস্র গাড়ি পরপর বেরিয়ে যাচ্ছে এবং শহরে ঢুকছে। 18 এপ্রিল কোলাঘাট থেকে শ্রীনগরের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন কোলাঘাটের বাসিন্দা দেবলীনা রাজপণ্ডিত ও তার স্বামী অভিজিৎ ব্যানার্জি। প্রথম দিন সোমবার শ্রীনগর গুলমার্গ থেকে পেহেলগ্রামের বৈশারণ ভ্যালিতে যাওয়ার কথা ছিল। গুলমার্গ থেকে পেহেলগ্রামের উদ্দেশ্যে রওনাও দিয়েছিলেন। পেহেলগ্রামে 2 দিন থাকার কথা ছিল ওই দম্পতির। যথারীতি 22 এপ্রিল একটু বেলার দিকে গুলমার্গ থেকে পেহেলগ্রামের দিকে রওনা হয়। তারপর ফলে জঙ্গি হামলার 1 ঘন্টা পর তারা পৌঁছয়। আর তারপরেই নেমে আসে আতঙ্ক ঘটনা ঘটবে। আমরা টিভিতে প্রথম দেখি, বিভিন্নভাবে টিভিতে দেখানো হচ্ছে কত মানুষ মারা যাচ্ছে, কীভাবে ফায়ারিং হচ্ছে। এইসব দেখে আমার দিদি, মানে ওর বড় পিসি, আমি ওর পিসিমণি হই, বড় পিসি অত্যন্ত কান্নাকাটি শুরু করে, বলে ও কোথায় আছে, এখনই দেখো। নির্বিঘ্নে নিরাপদে সুস্থ অবস্থায় বাড়ি ফিরে ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছেন দেবলীনা রাজপণ্ডিত, তার স্বামীসহ কোলাঘাটের ওই 28 জন পর্যটকের দল। কারণ যতই তারা উপরে উঠছিলেন ততই অ্যাম্বুলেন্স ও মিলিটারি গাড়ির সংখ্যা বাড়ছিল বলে জানান তারা। তখনই বুঝতে পারে যে কোনো একটা বড়সড় ঘটনা ঘটেছে। তারপর যখন হোটেলবন্দি হয়ে পড়েন তারা, তখনই আতঙ্ক গ্রাস করে। শুধু ভাবছেন কিছুক্ষণ আগে যদি পেহেলগ্রামে পৌঁছতেন, আবার ওই বৈশরণ ভ্যালিতে যাওয়ার কথা ছিল, তাহলেই তাদেরও হয়তো এই রকম জঙ্গি হামলার মুখে পড়তে হতো। বর্তমানে বাড়ি ফিরে ঈশ্বরকে ধন্যবাদ দিচ্ছেন তাঁরা। পূর্ব মেদিনীপুর জেলার কোলাঘাট থেকে সৈকত সিংয়ের রিপোর্ট, লোকাল 18 বাংলা।